শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্নি, ঝিনাইদহ জেলার ছোট্ট একটি শহর থেকে তোমাদেরকে জানাই আমার ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা গো। দেখো, আজ ঘুম থেকে উঠেই দেখি বাইরে এত রোদ্দুর, তা আমি তাড়াতাড়ি চলে আসলাম বেলকনিতে। এসে দেখি অনেক রোদ্দুর, কিন্তু একটু বাতাসও হচ্ছিল বটে, রোদটা অতটা গায়ে লাগছিল না। তাই দেখো, মুখটা না ধুয়েই আগে চলে আসলাম বেলকনিটা পরিষ্কার করতে। আগে তো বেলকনিতে এসে দেখলাম অনেক ময়লা পড়ে গেছে আর নোংরা হয়েছে, তাই চলে আসলাম বেলকনিটাকে ঝাড় দিতে। আর বেলকনিটাকে ঝাড় দিয়ে গেলাম, ঘরটাকেও ঝাড়ু দিয়ে ফেলি একেবারে। মানে এখনো মুখ ধুই নাই অবশ্য, তাই জন্য আগের থেকে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে মুখটা আজকে ধুয়ে নেবো আর কি। বন্ধুরা, কাল সারা রাত ঘুমাতে পারিনি, খুবই ভয় ভয় করছিল আর অনেক টেনশন হচ্ছিল। সেই কারণে না আজকে খুব ভোরবেলা উঠে পড়েছি গো। আর সকাল থেকে আমার অনেক টেনশন হচ্ছে। আর কি বিষয়ে টেনশন হচ্ছে আর কেন ঘুমাতে পারিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আমাদের এই ফ্ল্যাটটার মধ্যে 3টা রুম আছে, একটা বেলকনি আছে আর 2টা বাথরুম আছে। তো আমি তো প্রত্যেকদিন সকালে উঠেই বেলকনি থেকে শুরু করি ঝাড় দিতে। তো বেলকনিটা সোজা পড়ে এই রুমটা, এই জন্য এই রুমটাতে প্রত্যেকদিন একই নিয়মে মানে আগে আগে ঝাড় দেওয়া হয় আর কি। এই যে এই ঘরটাকে ঝাড়ু দিতে যাওয়ার সময় দেখি এখানে পানি পড়ে আছে। জেহাদ তো আমার আগে স্কুলে চলে যায়, তো তখন ও মুখ ধোয়ার সময় বেসিনের সামনে অনেক পানি ফেলে দেয় আর কি। তো ও তো মুছে যায় না, এগুলো আমাকে ঘুম থেকে উঠে মানে ঘর ঝাড়ু দিতে গেলে দেখি, তারপর এগুলোকে মুছে আর কি ঝাড়ু দিতে হয়। তা না হলে পানি সহকারে ঝাড়ু দিলে ময়লাগুলো যায় না, কাদা হয়ে যায়। তাই আগে থেকে মানে পানিটা মুছে তারপর আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখো, ঘরে তেমন একটা ময়লা নাই, মানে রাত্রে তো একবার শোয়ার আগেই ঘরটাকে ঝাড়ু দেই, এই জন্য বেশ একটা ঝাড়ুতে মানে ময়লা আসে না আর কি। আমাদের ফ্ল্যাটে তো 3টা রুম, তো আমি তো প্রতিদিন তোমাদেরকে 2টা রুম দিয়ে ঝাড় দিয়ে দেখাই। আর তো বলতে পারো যে আপু, তোমার তো আরেকটা রুম আছে, ওই রুমটা তো তুমি দেখাও না বা ঝাড়ু দাও না। আসলে কি বলো তো, ওই রুম দুটোতে খাটপাতা আছে, একটাতে খাটপাতা নাই, তো এর জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না আর কি। এই যে দেখো, ঘরটা ঝাড়ু দেওয়ার কাজটা শেষ করে চলে আসলাম ঘরটা মুছতে। আর আজকে খুব সকাল সকাল উঠে সব কাজ সেরে নিতে হবে। কেন বলো তো, ওই যে তোমাদেরকে বলেছিলাম সারা রাত টেনশনে ঘুমাতে পারিনি, আর সকাল থেকে উঠে খুব ভয় ভয় করছে গো। আজকে না আমি গলার ডাক্তারের জন্য বড় একটা ডাক্তারের কাছে যাব। আর সেই ডাক্তারের কাছে গেলে আসলে কি রিপোর্ট দিবে, কি বলবে, এটা ভাবতে না আমার অনেক মানে ভয় লাগছে। সারা রাত ঘুমাতে পারিনি, অনেক টেনশন করেছি। আর এদিকে দেখো, আমি তো সকালবেলা থেকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি, আর তোমার ভাইয়া এখনও ঘুমিয়ে আছে। মানে এক লাথিতে কোলবালিশটাও পড়ে যাচ্ছিল এখনই। আসলে কি বলতো, ওই কাণ্ড থেকে হাসিও পাচ্ছে, এদিকে আবার টেনশনে মানে আমার কলিজা শুকিয়ে আসছে, মুখটুক সব কিছু শুকিয়ে আসছে, মানে হাত যেন আমি কাজও করতে পারতেছি না, এরকম একটা অবস্থা। কিন্তু তারপরও সব কিছু কাজকর্ম আমাকে তো সেরে যেতে হবে। তাই দেখো, খুব তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আমি আর আমার বান্ধবী মিলে যাব আর কি বড় ডাক্তারের কাছে। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা তো কাজ শেষ করলাম। এখন তো বাসি থালা বাসনগুলো আছে, সে থালা বাসনগুলোও তো মেজে যেতে হবে, কারণ আমার ওখান থেকে আসতে অনেক রাত হয়ে যাবে, মানে অনেক দূরে ডাক্তারের কাছে যাব আর কি। তাই দেখো, থালা বাসনগুলোকেও আমি যত সম্ভব খুব তাড়াতাড়ি মানে করে নিচ্ছে আর কি। অনেক থালা বাসন হয়েছিল কালকে রাত্রে, সব কিছু তো মেজে রাখতে পারি নাই, এজন্য সকালে উঠে সব কিছু মানে মেজে তারপর ধুয়ে টুয়ে রেখে যাব আর কি। রান্নাও করে যেতে হবে আমাকে। তবে কাজ করছি আর আল্লাহকে ডাকছি যেন আল্লাহ আমার জন্য ভালো কোনো রিপোর্ট আসে, কারণ আমার যদি খারাপ কোনো রিপোর্ট আসে তাহলে আমি তো কান্না করতে করতে শেষ। আর বাইচান্স যদি অপারেশনের কথা বলে তাহলে তো আমি ওখানেই শেষ হয়ে যাব, আমি মরে যাব। কিন্তু তারপরও কোনো অপারেশন করব না, কারণ অপারেশনকে আমি খুবই ভয় পাই। তোমরা আমার জন্য একটু দোয়া করো। তো দেখো, আমার থালা বাসনের কাজ, ধোয়ার কাজ তো শেষ হয়ে গেছে। এখন তোমার ভাইরাও উঠে পড়েছে, তোমার ভাইয়া হচ্ছে দোকানে চলে যাবে, মানে বাজারে চলে যাবে। তারপর জিহাদ চলে গেছে। এখন আমি খাটটাকে গুছিয়ে নিচ্ছি, এই ঘর আর ওই ঘর, আমার তো 2টা খাট, তো আমি 2টা খাটকে খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আবার যে খাটের উপরেও না খুব তাড়াতাড়ি ময়লা পড়ে যায় গো, তাই দেখো খাটের ময়লাটা একটু মানে মুছে নিলাম আর কি।
সব কাজ সেরে দেখো গোসলটাও করে নিয়েছি। কেননা আমি 12টার সময় যাব, আমার চুল ভেজা থাকলে তো চুলগুলো আস্তে আস্তে তো এমনিতেই পড়ে যাচ্ছে, আরও ভেজা থাকলে মানে পড়ে যাবে। এদিকে দেখলাম তোমার ভাইয়া রান্না করার জন্য মাংস এনেছে। তো অনেক দিন যাবত ধরে মাংসগুলো আনছে, কিন্তু একটু ভালো হচ্ছে না, হয়তো অনেক হাড় থাকছে, না হলে গোশগুলো কীরকম সাদা। আজকের মাংসগুলো দেখো কীরকম সাদা সাদা, একটু ভালো লাগছে না আমার। মানে কি বলবো, এই কয়েকটা দিন মাংস আনছে তাই একটু ভালো হচ্ছে না। তোমার ভাইয়ের সাথে এই নিয়ে আমার অনেক রাগারাগি হচ্ছে গো। তো দেখো আমাকে তো যেহেতু রান্না করে যেতে হবে, তাই আমি রান্নার কাজটা আগে বসিয়ে দেবো। এই যে কিছু মাংস আমি রেখে দিচ্ছি, কারণ সব মাংস তো রান্না করলে একদিনে খাওয়া যাবে না, কারণ তোমার ভাইয়া শুধু বাসায় থাকবে আর জিহাদ, আর আমি তো চলে যাব, তো এত মাংস কে খাবে, তাই না? তাই কিছু মাংস রেখে দিলাম আর কি। এই যে এদিকে দেখতে পাচ্ছ আমি শিলে বেটে নিচ্ছি হাতে। আগে ব্লেন্ডার করে নিতাম, ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার পর থেকে না আমি শিলেই বাটি আর কি। তা দেখো কত ঝাল বাটছি আমি। তো আমি কিন্তু এত ঝাল বাটতে পারি না, আর এখন যেহেতু গরমকাল একটু ঝাল বাটলে না হাত অনেক জ্বালা করে। আর কি বলো তো, শিলে বাটা মাংস রান্না করলে না অনেক টেস্টি হয়। শিলে বেটে রান্নলে সেগুলো আসলে অনেক টেস্টি হয়। যেমন গ্যাসের চুলার চাইতে মানে মাটির চুলায় রান্না করলে যেমন টেস্টি হয় না, তেমন ব্লেন্ডারের চাইতে হাতে বেটে রান্না করলে অনেক টেস্ট হয়। কিন্তু ওই যে হাত জ্বালা করে, এজন্যই ব্লেন্ডার ব্যবহার করতে হয়। আর ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আর ব্লেন্ডার ব্যবহার করি না, হাতেই করি। তা দেখো কত ঝাল লাল টুকটুক হয়ে আছে আর কি। বাড়তে বাড়তে আমার বান্ধবী চলে এসেছে। দেখো আমার না শিলে বাটা তো হয়ে গেছে, কিন্তু পেঁয়াজ যে কাটবো, আমি তো পেঁয়াজ বাটিনি, পেঁয়াজ তো আমি কেটে দিই। আমার না পেঁয়াজ কাটতে মনে ছিল না, এই যে বসে বললাম পেঁয়াজ কাটতে, পেঁয়াজ কেটে চলে আসলাম চুলাতে। আর এদিকে তো চুলা ধরিয়ে রেখেছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম কিছুটা আমি তেল। তো তেল অবশ্য আমি বেশিও খাই না কমও খাই না, মিডিয়াম খাই। এই যে আমি পেঁয়াজ দিয়ে আগে রান্না করে থাকি, পেঁয়াজটাকে ভেজে তারপরে এর ভিতরে মশলাটা আমি দিয়ে দিব আর কি। আর এই যে দেখতে পাচ্ছ 2-1টা তেজপাতাও দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে যে শিলে বেটেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম। আর এই মশলাটার ভিতরে কিন্তু অনেক ধরনের মশলা আছে বন্ধুরা, যেটা হয়তো তোমাদেরকে আমি দেখাইনি, কিন্তু এখানে 6 থেকে 7টা মশলা আমি বেটে নিয়েছি। আর আমার মাংস রান্নাটা অনেক টেস্টি হয়, আমার বাড়ির মানুষ খুব পছন্দ করে আমার হাতের রান্না, এবং কি আমার বান্ধবীও আমার হাতের রান্না খুব পছন্দ করে। দেখো এখন বাজে বেলা 12টা, আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর আমরা খাওয়া দাওয়া করেই রওনা দেব। তবে মনে হয় আমাদের রওনা দিতে দিতে 1টা বেজে যাবে, কিন্তু আমাদের 12টার সময় যাওয়ার কথা। বন্ধুরা আমরা যাচ্ছি যশোর গলার ডাক্তার দেখাতে। এই যে আগে ডাক্তার দেখাইছিলাম সে রিপোর্টগুলো নিয়ে যাচ্ছি। এবার যাব হচ্ছে যে সদরের বড় ডাক্তার যিনি, তার কাছে। তো গলার জন্য তো অনেক ওষুধ খেলাম, অনেক হচ্ছে ডাক্তার দেখালাম, তো কিছু হচ্ছে না। কিন্তু আগের থেকে একটু ক্লিয়ার আছে, কিন্তু অতটা না, মাঝে মধ্যে ডাউন হয়ে যায়। এজন্য একটা ভালো ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি। সবাই দোয়া করবে যে আমরা রেডি হয়ে গেছি। দেখো আমরা বাসে উঠে গিয়েছি, আর বাসটা না পুরো খালি ছিল, মাত্র কয়েকজন মানুষ ছিল, তাও শুধু সামনে। আর এই যে আমি চৌগাছা হয়ে তারপরে যশোর যাব। চৌগাছা হয়ে যেতে গেলে এই যে কত সুন্দর একটা মাঠ পড়ে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। এই মাঠটা আমার যে এত ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে। আর এই রাস্তা না খুবই যানজট কম থাকে, আর এই রাস্তার চারিকোলটা অনেক সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ একটা বড় ইটের ভাটা, এই ইটের ভাটাটা অনেক সুন্দর, তাই আমি ক্যামেরা বন্দি করতে কিন্তু একটুও ভুল করি নাই গো। এই যে দেখো আমরা আর একটু হলেই পৌঁছে যাব। আর এই আপুটা আমার ভিডিও করা দেখে বারবার তাকাচ্ছিল, তাই আপুটাকেও ক্যামেরা বন্দি করে নিলাম আর কি। 2 ঘন্টার পথ পেরিয়ে চলে আসলাম এই যে ইবনে সিনা বড় ডাক্তারের কাছে। আর এখান থেকে এই যে নিচতলাটা দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর এই সামনের মেয়েটা না অনেক পাকা, অনেক পাকা পাকা কথা বলতেছিল সে। এটা কে? এটা কে? হ্যাঁ ওরা যদি করে আসবে, ওরা যদি করে আসবে।
আসলে এই পিচ্চিটা আমাদের কাছে আসার জন্য অনেক খুশি ছিল। আর তোমরা তো দেখতে পেলে, দেখো ক্যামেরার সামনে আসার জন্য সে কতটা খুশি। আর ওই পেছনের মেয়েটাও আমাদেরকে দেখে অনেক ভালো লাগছিল তাদের, সেও আমাদের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। দেখো পিচ্চিটা কত খুশি। আর এই যে রিসেপশনে বসে আছি অনেকক্ষণ ধরে, ডাক্তার আসার কথা 3টার সময়, কিন্তু ডাক্তার না এখনও আসেনি। কিন্তু মানে রিসেপশনে দেখো মানুষ ভর্তি হয়ে গিয়েছে, 4টা বাজে বেলা, এখনও আসেনি। কিন্তু আমার তো মানে কি বলবো, হাসতেছি ঠিকই, কিন্তু ভয়তে তো গা হাত পা ঠান্ডা হয়ে আসছে যে ডাক্তার আমাকে কি রিপোর্ট দিবে। এত বড় মানে ডাক্তারখানায় আসলাম বা ডাক্তারের কাছে আসলাম, কি যেন রিপোর্ট দেয়, মানে ভয়ে আমার অনেক আতঙ্কিত হয়ে গেছিলাম আমি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর এখন বাজে রাত 9টা, এখন আমরা বাসায় ফিরছি। তবে বন্ধুরা, হ্যাঁ, একটা খুশির খবর আছে যে ডাক্তার বলেছে আমার রিপোর্ট ভালো আছে, গলার অপারেশন করতে হবে না, ওষুধ লিখে দিয়েছে। তো আমার গলাটা শীঘ্রই খুব ভালো হয়ে যাবে। আর এদিকে দেখো আমরা ট্রেন আসতেছে বলে এখানে গাড়ি থামিয়েছিল, তো আমি তো প্রথমে বুঝতে পারি নাই, তাই ড্রাইভারকে বললাম যে এখানে কেন গাড়ি থামিয়েছো। তাই ড্রাইভার একটু বলতেছিল যে এখানে অনেক আগেই মানে একটা মানুষ মারা গেছিলো 2 থেকে 3 দিন আগে। এখানে যে ট্রেন আসার সময় যে লাইনটা ফেলে, ওই লাইনটা ফেলেনি বোধ হয়, মানে 3 থেকে 4 দিন আগেও অনেকগুলো মানুষ মারা গেছে, সেজন্য সে এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে আর কি। আবার এই রেল স্টেশনের মধ্যেই কয়েকদিন আগে একটা মা আর মেয়েকে নিয়ে কেক টেক খাইয়ে তারপর নিজেরাই আত্মহত্যা করেছিল, সেই কথাটাও এই ভাইটা বলছিল। তো যাই হোক বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর বাসায় যাচ্ছে। আর বাসায় যেতে যেতে আমাদের রাত 11টা বেজে গিয়েছিল। এখানেই তো 9টা বাজে, এখনও দীর্ঘ 1.5 ঘন্টা পরে আমরা বাসায় পৌঁছাবো। তো আর এই যে দেখো অনেকক্ষণ পরে ট্রেনটা চলে যাচ্ছিল, হয়তো বা এখানে লাইটের আলো দেখা যাচ্ছে না। তো দেখ, তোমরা একটু পরে দেখতে পারবা যে ট্রেনটা যাচ্ছে, এই যে ট্রেনটা যাচ্ছে। কি বলতো, ট্রেন দেখার মজাটাই কিন্তু অন্যরকম। তো অবশেষে ট্রেনটা চলে গেল, আমাদের ড্রাইভারও দেখো গাড়িতে বসে পড়লো, গাড়িটা এখনই ছেড়ে দিবে। আর আমরা কিন্তু রেল লাইনের উপর দিয়ে গাড়িটাকে যেতে হবে। তো বন্ধুরা, অবশেষে তো বাড়ি পৌঁছাতে পারলাম, রাত 11টা বেজে গেছিলো। সবাই ভালো থাকবে, ভিডিওটা এই পর্যন্তই।